যথাযথ মর্যাদায় কোচবিহার জেলা জুড়ে শ্রদ্ধার সাথে পালিত হলো বীর চিলারায়ের 514তম জন্মজয়ন্তী। জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার চকচকা মোড় সংলগ্ন চেকপোস্ট এলাকায় বীর চিলারায়ের মূর্তিতে মাল্যদান করেন সদর মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। একই সাথে কোচবিহার পৌরসভার উদ্যোগেও সাগরদিঘি সংলগ্ন পৌরসভার সামনে বীর চিলারায়ের মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বীর চিলারায়ের জীবনী নিয়েও আলোচনা করেন সেখানে থাকা অতিথিরা। জন্মতিথি আজকে মাঘী পূর্ণিমা, তার এক্সাক্ট জন্মের তারিখ পাওয়া যায় না। তিনি মাঘী পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছেন, আজ থেকে 514 বছর। বিশ্ববীর চিলারায় এমন একজন বীর যোদ্ধা, বিশ্বের তাবর তাবর ইতিহাসবিদরা গবেষণায় তারা দেখিয়েছেন যে বিশ্বে 3 জন আমরা যদি বীর যোদ্ধাকে দেখি, তাদের অন্যতম হলেন বিশ্ববীর চিলারায়। একজন শিবাজি সাহু, আরেকজন নেপোলিয়ন বোনাপার্ট এবং আরেকজন হলেন আমাদের বিশ্ববীর চিলারায়। তার গেরিলা পদ্ধতিতে যুদ্ধ কায়দা এবং তার সময়ের কোচবিহার রাজ্যের রাজ্য বিস্তার, তিনি মহারাজা নরনারায়ণের বিশ্বস্ত প্রধান সেনাপতি এবং তার ভাই ছিল। তো সেটা কিন্তু একটা গৌরব গাথা এবং তার অনেক কীর্তি রয়েছে। তিনি শুধু যোদ্ধা হিসাবে নয়, একজন ভালো সাহিত্য পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বহু কীর্তি স্থাপন করেছেন এবং এটা আক্ষেপের বিষয় যে এখনও আমাদের এই ইতিহাস উপেক্ষিত। বহু মানুষ বিশ্ববীর চিলারায় সম্পর্কে জানে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 64 লক্ষ টাকা ব্যয়ে কোচবিহার শহরের উপকণ্ঠে বাবুরহাটে একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পৌরসভার সামনে বহুদিন থেকে একটা মূর্তি স্থাপন করেছে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডু মহাশয়। আমরা তার পক্ষেও কৃতজ্ঞতায় জানাই যে তিনি প্রথম কোচবিহার বলতে সেই অর্থে একটা মূর্তি স্থাপন করে দিয়ে গেছেন। আমরা তাতে শ্রদ্ধা জানানোর আমাদের সুযোগ হয়েছে এবং চিলারায়কে নিয়ে আরও বেশি বেশি করে এই প্রজন্মের ছেলেমেয়েরা জানুক, আমরা এটা প্রত্যাশা করি। এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তারা তাদের ইতিহাস সিলেবাসে কিছুটা সন্নিবেশিত করেছে কোচবিহার ইতিহাস আরও বিস্তৃতভাবে এবং নিচুতর পাঠ্যক্রমে চালু হোক, এটাও আমরা আগামী দিনে উদ্যোগ করব।